গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আর এখন আমি রান্না করছিলাম, তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তো তাই ভিডিওটা চালু করলাম। না হয় এখন ভিডিওটা করতাম না, তো তোমাদের সাথে শেয়ার করব বলেই তাই ভিডিওটা ভাবলাম ভিডিওটা করে দেখায়, অনেকেই কিছু শিখবে। আর শেখার তো শেষ নেই, ঠিক আছে? দাদা ভাই অনেকক্ষণ থেকেই আমাকে বলছিল, তা আমি অস্বীকার যাচ্ছিলাম, তর্ক করে যাচ্ছিলাম। আমি বলছি না, হয়নি হয়নি। দাদা ভাই বলছে হয়ে গেছে হয়ে গেছে। আমি বলছি না না, হয়নি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা চালু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তখন বুঝতে পারবে যে কি নিয়ে আমি কথা বলছি। কারণ মানুষের শেখার শেষ নেই, আর মানুষের বিপদেরও শেষ নেই। মানুষের কখন কি বিপদ আসে বোঝা যায় না, কোথা থেকে বিপদ এসে ঘাড়ে পড়ে যায়, মানে সেটা কি বলবো না, মানে ধারণা করা যায় না। এই হচ্ছে ব্যাপার। তিতলি পড়াতে গেছিলো, তিতলি পড়িয়ে এসছে, পড়িয়ে আসার পরে তিতলি চুরমুর এনেছিল। আমরা চুরমুর খাচ্ছিলাম তিনজনে মিলে, দাদা ভাই, তিতলি, আমি। তো খেতে খেতে তো এবারে বললো তরকা রান্না করো আর রুটি করো। গতকাল সন্ধ্যাবেলায় তরকাটা ভিজিয়েছিলাম, তো রুটি তরকা করব বলে। তো এবারে শুয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়ার পর এবারে তো রান্না করতে গেছি আমি। তো রান্না করতে গিয়ে আমি বললাম তাহলে তরকা ডালটা সেদ্ধ বসিয়ে দিই। দাদাভাইকে বলছে আমার হাতটা ব্যথা করছে, তুমি একটু পেঁয়াজটা, টমেটো, কাঁচা লঙ্কাটা একটু কেটে দাও। তো দাদাভাই কেটে দিচ্ছিল, আর সেই সময় ঘটনাটা ঘটেছে। তো চলো, এমন কিছু ভয়ের জিনিস নয়, কিন্তু আবার ভয়ের। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার করলে বুঝতে পারবে। তো দেখো এখানে দাদাভাই যে পেঁয়াজ কাটছে, আর এই দেখো রান্নাঘর আমি প্রেশার বসিয়েছি, আর এই যে দাদাভাই এগুলো জোগাড় করে দিচ্ছে আমাকে, টমেটো, কাঁচা লঙ্কা এসব কেটে। আর এই দেখো এখানে আমি রান্না করছিলাম, ঠিক আছে? রান্না করছি বলতে তরকা ডাল সেদ্ধ বসিয়েছি, দেখেছো চারদিকটা কীরকমভাবে আটকে গেছে তরকা ডাল। আর প্রেশারে স্টিম হচ্ছিল, প্রেশারে স্টিম বসিয়েছিলাম যে তরকা ডালটা সেদ্ধ করব, দেখালাম তোমাদেরকে। দেখো প্রেশারে স্টিম হচ্ছে না, দাদাভাই বলছে প্রেশারে স্টিম হচ্ছে না, স্টিমটা মনে হয় আটকে গেছে, তুমি গিয়ে দেখো। দেখো আমি সমানে দাদাকে বলছি না, রাবারটা নষ্ট হয়ে গেছে, রাবারটা চেঞ্জ করতে হবে, ওই জন্যে সিটিটা দেরি হবে। ও বারবার বলছে যে না সিটিটা আটকে গেছে। আমি বলছি না আটকায়নি, তুমি জানো না। তো বলছে আমার এইসব ভয় লাগে, তুমি দেখো। তা আমি বলছি তুমি ভয়ে মরে যায় একদম, এরকম করা বলছিলাম দাদাকে। এইভাবে বলছিলাম, দিয়ে দেখো সিটিটা খুলেছি, আর দেখো তরকা ডালটা কিভাবে আটকেছে। তোমাদেরকে ভালো করে একটু কাছে করে দেখায়, নয়তো বুঝতে পারবে না। দেখেছো? দেখো সিটির মধ্যে, এই দেখো এখানে সিটির মধ্যে সমস্ত তরকা ডালটা আটকে গেছে। এবারে সিটি উঠছে না, তো বুঝতে পারছি না। আমি ভাবলাম অনেক সময় রাবারের প্রবলেমে হয় না, যে রাবারটার জন্য হাওয়াটা ঠিকঠাক বেরোয় না, তো সেইটাই ভেবেছি। আমি দাদার সঙ্গে তর্ক করছিলাম, আমি বলছি না কিছু হবে না, কিছু হবে না। দিয়ে এই খুন্তিটা দিয়ে এই সিটিটা এরকম করে তুলছি, বারবার এরকম করে তুলছি, টাইট হয়ে বসে গেছে, ঢাকনাটা খুলছেই না কিছুতেই। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য নিয়ে আনলাম। এরকম করে খুলছি, সিটিটা বার করছি, কিছুতেই সিটি বেরোচ্ছে না। তারপরে যখন ঠান্ডা করেছি, জল দিয়ে ওপর দিয়ে ঢেলে এই খুন্তি দিয়ে এরকম করে হাওয়া বের করে যখন আমি ঢাকনাটা খুললাম, খোলার পর দাদাকে দেখালাম, দাদা বলছে দেখো এইভাবেই প্রেসার কুকার বাস্ট হয় বন্ধুরা, বুঝতে পারছো? তাহলে দেখো, এই দেখো কতটা ডাল কিভাবে জড়ে গেছে, দেখেছো? এটা কিন্তু ডালের খোসাগুলো, তরকা ডালের যে খোসাটা হয়, সেই খোসাটা উপরে উঠে গেছে, দেখো, দেখেছো? তাহলে মানুষের বিপদ কিভাবে হয় দেখো কতগুলো। তো ওই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও সাবধানে করবে অবশ্যই। আমি তো সাবধানে করি, তাও একটু বেসাবধান হয়ে গেছে, কারণ তরকা ডালের খোসাগুলো ওপর দিয়ে ভেসে ওঠে না, সেটা গিয়ে সিটির মুখে গিয়ে সমস্ত কিছু আটকে গেছে, ওই জন্যে সিটি মারছিল না। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা বড় বিপদ হয়ে যেত, এই জন্য একটা ধ্যান দিতাম। দাদা ভাই বাড়ি ছিল বলে তাই এই জিনিসটা বুঝতে পারলাম, যাতে এটা নিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে খোসাগুলো বেরিয়েছে দেখছো, তরকা যে সাদা সাদাগুলো বেরিয়েছে, ওর খোসাগুলো মুখের মধ্যে আটকে গেছে। এটা কিন্তু অন্য সময় হয়নি, যেহেতু কালকে ভিজিয়েছি, কালকে অতিরিক্ত ভিজে গেছে, তার জন্যই সিটিটা আটকে গেছে। নয়তো আমি এর আগেও অনেকবার তরকা বানিয়েছি, কিন্তু এরকম হয় না, ঠিক সিটিটা ওঠে। তো চলো এটাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছিলাম। তো দেখো আমার তরকা ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখো। তো
তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাকে তোমরা যাই যেখান থেকে দেখছো অবশ্যই নিজের সাবধান, নিজের কাছে সব কিছুটাই নিজের কাছে। তো রান্নাঘরে প্রেসারে কিছু বসালে অবশ্যই ধ্যান দেবে যে সিটি উঠছে কি না, উঠলো কি না, বা কেন উঠছে না, খুন্তি দিয়ে বারবার নেড়ে নেড়ে দেখবে, তাইলেই বুঝতে পারবে। তো চলো সবাইকে টাটা, এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এখনকার মতন টাটা, চলো।